ওনার 2 দিন আগে গ্যানাকোমাস্টিয়া সার্জারি হয়। ওনার গ্রেড 2 গ্যানাকোমাস্টিয়া ছিল। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। ইনি হলো সোমনাথ। তো সোমনাথ, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্সটা, তুমি কেমন স্যাটিসফাইড কিনা, তোমার ট্রিটমেন্টের ব্যাপারে একটু বলো। ডেফিনেটলি আমি তো হাইলি স্যাটিসফাইড এবং ডেফিনেটলি আমি এখানে ট্রিটমেন্ট করার পর আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেকেই রেকমেন্ড করার মতো একটা জায়গা। ডেফিনেটলি যদি এরকম প্রবলেমে কেউ ভুগে তো তার জন্য এটা রেকমেন্ড করার মতো। আমি তো ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করবো। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার এবং মানে শুধুমাত্র ট্রিটমেন্ট না, ট্রিটমেন্টের পর থেকে শুরু করে লক্ষ্য নজর রাখা কিংবা তারপরে পোস্ট ট্রিটমেন্ট মানে পোস্ট সার্জারি যে ব্যাপারগুলো থাকে কিংবা এক্সট্রা জ্যাকেট বা যা কিছু, আমার বিহেভিয়ার সব কিছু খুব ভালো লেগেছে এবং ডেফিনেটলি খুবই ভালো। তো তোমার কোনো সাজেশন, যাদের এই গ্যানাকোমাস্টিয়া নিয়ে যারা ভুগছেন তাদের কিছু সাজেশন যে তারা যেন ট্রিটমেন্ট করায় নাকি? হ্যাঁ, আমার তো এখন মনেই হচ্ছে যে ট্রিটমেন্ট করাটাই অনেক ভালো। আমার তো ডেফিনেটলি আমি অনেক সোশ্যাল ফাংশানে অ্যাটেন্ড করতে পারতাম না বিকজ অফ গাইনোকোমাস্টিয়া। আমি কোনো পুজোর ভাসানে যেতে পারি না, হোলিতে খেলতে পারি না। তো এগুলো আশা করি যে এরপর থেকে করতে পারবো। নিশ্চয়ই, কেন পারবো না। এরপর থেকে অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রেও আমার মতো অনেকেই হয়তো এই ব্যাপারগুলোতে ভুগছে। এক্স্যাক্টলি। তো তাদেরও বলবো যে এই রোগ হতেই পারে, প্রবলেমটা সারিয়ে তুলতেই হবে এবং স্যার আছেন তো ডেফিনেটলি মানে উনি হাইলি রেকমেন্ডেবল। থ্যাংক ইউ। তো উনি যেটা বললেন শুনলেন যে মানে উনি হোলি খেলতে পারতেন না, উনি জামা খুলতে পারতেন না। তো এই হেজিটেশনটার জন্যে যাদের ক্ষেত্রে গ্যানাকোমাস্টিয়া আছে, যারা এইটা চিকিৎসা করাতে চাইছেন না, তারা কিন্তু সরাসরি প্লাস্টিক সার্জনের সংস্পর্শে এসে এটা যেন ট্রিটমেন্ট করিয়ে নেন। থ্যাংক ইউ সোমনাথ। থ্যাংক ইউ, ওয়েলকাম।